হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে তো সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। এটা আমাদের 17 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 16টি ক্লাস করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, প্রত্যেকটি ভিডিও প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। আর প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটা দিয়ে দেবো। যারা যুক্ত আছেন সেখান থেকে ডাউনলোড করে নিন, যারা যুক্ত হননি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে যুক্ত হয়ে যান, ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করবো। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন এক্সামে প্রচুরবার কিন্তু রিপিট হয়েছে। ডব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসি, ব্যাংকিং এবং পিএসসি ক্লার্কশিপ প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রত্যেকটি ওয়ার্ড। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট ওয়ার্ড কী আছে। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কী আছে? অ্যালিও, যেটার অর্থ হচ্ছে আকর্ষণ করা বা প্রলুব্ধ করা বা প্রলোভন দেখানো। সিনোনিম কী কী হয়ে যাবে? টেম্পট অ্যান্ড অ্যাট্রাক্ট, যেটার অর্থ কি? প্রলোভন দেখানো বা আকর্ষণ করা। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে? রেপালস, যেটা অর্থ হচ্ছে বিকর্ষণ। তাহলে এখানে ওয়ার্ডটা কি আছে? অ্যালিও, যেটার অর্থ হচ্ছে আকর্ষণ বা প্রলুব্ধ বা প্রলোভন। সিনোনিম টেম্পট অ্যান্ড অ্যাট্রাক্ট, প্রলোভন বা আকর্ষণ। আর অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে এখানে? বিপরীতার্থক শব্দ রিপালস, অর্থাৎ বিকর্ষণ করা। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি আছে? অ্যাম্পেল, যেটা অর্থ হচ্ছে যথেষ্ট বা প্রচুর, যেটা সিনোনিম কি হয়ে যাবে? সাফিসিয়েন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে? স্কার্স অ্যান্ড মিগার, অর্থাৎ অপর্যাপ্ত বা সামান্য। তাহলে অ্যাম্পেল, যেটার অর্থ কি বললাম? যথেষ্ট বা প্রচুর। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হয়ে যাবে সাফিসিয়েন্ট। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাবে স্কার্স অ্যান্ড মিগার, অর্থাৎ অপর্যাপ্ত অ্যান্ড সামান্য বা অল্প। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে? 3 নম্বর ওয়ার্ড কি বলছে এখানে? অ্যাসল্ট, যেটার অর্থ হচ্ছে হামলা করা বা আক্রমণ করা। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হয়ে যাচ্ছে? অ্যাটাক, অর্থাৎ হামলা করা, অ্যাটাক। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? ডিফেন্ড, অর্থাৎ রক্ষা করা। রিট্রিট, অর্থাৎ পিছু হটা বা অপসারণ করা, মানে কেউ যদি আক্রমণ করতে আসে বা হামলা করে তখন পিছনে সরে আসা, সেই জায়গা থেকে পিছু হটা, রিট্রিট। তাহলে এখানে অ্যাসল্ট, যেটা অর্থ হচ্ছে হামলা করা বা আক্রমণ করা। সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাটাক। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে ডিফেন্ড, অর্থাৎ রক্ষা করা। রিট্রিট অর্থাৎ পিছু হটা। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে? অ্যাসিস্ট, যেটা অর্থ হচ্ছে সাহায্য করা বা সহায়তা করা। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী কী হয়ে যাচ্ছে এখানে? হেল্প, ফ্যাসিলিটেট, এইড, যেগুলোর অর্থ কি? সাহায্য করা, কোনো কাজকে সহজতর করে দেওয়া। এইড অর্থাৎ সহায়তা করা। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? অবস্ট্রাক্ট, যেটা অর্থ হচ্ছে বাধা দেওয়া, সাহায্য করার বদলে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট। তাহলে অ্যাসিস্ট, সহায়তা করা বা সাহায্য করা। সিনোনিম হয়ে যাচ্ছে হেল্প, ফ্যাসিলিটেট অ্যান্ড এইড। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বিপরীতার্থক অবস্ট্রাক্ট, অর্থাৎ বাধা দেয়া। নেক্সট অকওয়ার্ড, যেটা অর্থ হচ্ছে বিশ্রী বা অসুবিধাজনক বা কদাকার। সিনোনিম কি হয়ে যাচ্ছে এখানে? ক্লামজি। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? বিপরীতার্থক শব্দ কনভেনিয়েন্ট অ্যান্ড গ্রেসফুল। কনভেনিয়েন্ট, যেটা অর্থ হচ্ছে সুবিধাজনক, অ্যান্ড গ্রেসফুল, যেটা অর্থ হচ্ছে গরিমাপূর্ণ। তাহলে অকওয়ার্ড, যেটার অর্থ কি বললাম? বিশ্রী, অসুবিধাজনক, কদাকার। সিনোনিম হয়ে যাচ্ছে ক্লামজি। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? কনভেনিয়েন্ট অর্থাৎ সুবিধাজনক, গ্রেসফুল অর্থাৎ গরিমাপূর্ণ। তো এই হচ্ছে আজকের ওয়ার্ড, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। প্রতিদিন 5টি করে ওয়ার্ড আলোচনা করি এবং সেটা রেগুলার সকাল 8টায় থাকে। এবং যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি প্রচুরবার কিন্তু রিপিট হয়েছে বিভিন্ন এক্সামে, বিশেষ করে এসএসসি, ব্যাংকিং, ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবি, প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন তো ক্লাস ঠিকঠাক টাইমে চলে আসছে, কিন্তু ভিউজ বা রেসপন্স কিন্তু ঠিকঠাক মতো আসছে না। মাত্র 20টা মতো কি 30টা মতো রেসপন্স পাচ্ছি বা ভিউজ পাচ্ছি, এবং লাইক তো খুবই কম আসছে। ঠিকঠাকভাবে লাইক করুন, রেসপন্স করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন সকলের মধ্যে, নয়তো সিরিজটা কন্টিনিউ করা খুবই চাপের হয়ে যাচ্ছে। একটা লাইক বা রেসপন্স যদি ঠিকঠাক মতো পাই তবে কিন্তু নেক্সট ভিডিও করার উৎসাহটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এটাই একমাত্র চাওয়া। তো এখানেই শেষ করব আজকে। নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।